সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি এপিসোডে। আজকে তৈরি করে দেখাবো সারা বছর সংরক্ষণ করে রাখা যায় এরকম একটা আলুর চিপস। আর এই সময়টাতে আলুর দামও অনেকটা কমে গেছে। এই সুযোগটা কাজে লাগিয়ে আপনার চাইলে কিন্তু সারা বছর চিপসটা তৈরি করে রাখতে পারেন। চিপসের সাথে ঘরোয়া উপায়ে একটা মশলার রেসিপিও বলে দেব, যেটা আপনারা চিপসের সাথে খেতে পারবেন। তো দেখুন, চিপস তৈরি করার জন্য আমি এখানে আলু নিয়েছি 500 গ্রামের মতো। আর এই আলুটা যেহেতু এটা নতুন আলু, তো এটা কিন্তু আমি খোসা একদম ছাড়াইনি। এর উপরে যে পাতলা খোসাটা থাকে সেটা আমি ছাড়িয়ে নিয়েছি। তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই আলু চিপসটা আমি কেটে নিচ্ছি বটির সাহায্যে। আপনারা চাইলে কিন্তু এটা ছুরি দিয়েও করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এই কাজটা বটি দিয়ে বেশি ভালো হয়। তো এই আলুর এই চিপসটা বেশি পাতলাও করা যাবে না, আবার মোটাও করা যাবে না। মোটা করলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তো কাটার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কেমন হবে। তো দেখুন আমি কেমনভাবে কেটে নিয়েছি, এর পুরুত্বটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এমন হবে। তো এইভাবে কিন্তু আমি সবগুলো চিপস কেটে নিয়েছি, আর কয়েকবার করে এটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো যতক্ষণ না এটা থেকে ভালো সাদা পানি বের হচ্ছে ততক্ষণ কিন্তু ধুয়ে নিতে হবে। অনেকেরই চিপস তৈরি করার পর এটা দেখতে কালো হয়ে যায়। এটার কারণ কিন্তু এটাই যে আলুটা কিন্তু ভালোভাবে ধোয়া হয় না। তো এটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে। আলু সেদ্ধ করার জন্য আমি এখানে পানি নিয়েছি কড়াইতে পরিমাণ মতো। তো পানিটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ লবণ। এরপর দিচ্ছি হাফ চা চামচ হলুদ আর লবণ দিয়ে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এরপর আমি এর ভিতরে আলুগুলো ছেড়ে দিচ্ছি। তো মনে রাখবেন, আলু দেওয়ার আগ পর্যন্ত পানিটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, আর আলু দেওয়ার পর চুলার জাল কমিয়ে দিতে হবে। আর এই লো হিটে আলু সেদ্ধ করে নিতে হবে 2 মিনিটের মতো। এর থেকে বেশি সময় লাগবে না। তো আলু কিন্তু একদম গলানো যাবে না, তাহলে কিন্তু চিপসটা ভালো হবে না। তো একটা চামচ বা খুন্তি যে কোনো কিছু দিয়ে এভাবে একটু আলুর সাথে পানিটা ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে, যাতে করে আলুর সব জায়গায় পানিটা পৌঁছে যায়। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি। আমার 2 মিনিট সেদ্ধ করা হয়ে গিয়েছে। এখন এটা উঠিয়ে নিচ্ছি পানি ঝরিয়ে। এটা উঠিয়ে একটা ছাঁকনি বা যে কোনো কিছুতে রেখে দিবেন, যাতে পানিটা ঝরে যায়। তো দেখুন আমি এরকম একটা ছাঁকনিতে আলুগুলো রেখে দিয়েছি, এতে করে পানিটা ভালোভাবে নিচে পড়ে গিয়েছে। এরপর আমি একটা তাওয়ালের উপরে এভাবে আলুগুলো বিছিয়ে দিচ্ছি, যাতে করে এর পানিটা শুকিয়ে যায়। আলুর পানিটা শুকানো হয়ে গেলে তারপর রোদে দিয়ে এটা শুকিয়ে নিতে হবে। আলুর চিপস তৈরি করা কিন্তু একদমই সহজ। এটা যে একবার না দেখেছে সে বিশ্বাসই করবে না। তো সবগুলো দেওয়া হয়ে গেলে আমি অপর পাশ থেকে তাওয়াল নিয়ে এসে ভালোভাবে এটা মুছে দিব, যাতে করে এটা সহজে পানিটা দ্রুত শুকিয়ে যায়। আপনারা চাইলে কিন্তু এটা ফ্যানের নিচে দিয়ে শুকিয়ে নিতে পারেন, তাহলে দ্রুত শুকিয়ে যাবে। চিপসগুলো যখন একদম শুকিয়ে গিয়েছে তখন আমি আপনাদের দেখাচ্ছি। আর এই চিপসগুলো কিন্তু আমার একদিনই শুকিয়ে গিয়েছে। এখন তো অনেক রোদ্দুর হচ্ছে, ভালো রোদ হলে এক রোদে চিপসগুলো শুকিয়ে যায়। তো দেখুন এগুলো কিন্তু একদম সংরক্ষণ করার জন্য রেডি হয়ে গিয়েছে। তো এইগুলো আপনারা চাইলে কিন্তু কাচের বয়ামে ভরে রেখে দিতে পারেন। এটা কিন্তু ফ্রিজ ছাড়াই ভালো থাকবে। যখনই খেতে মন চাইবে তখনই বের করে শুধু ভেজে খেয়ে নেবেন। এটা ভাজতেও কিন্তু বেশি সময় লাগে না। তো দেখুন এই বছর কিন্তু আমি অনেকগুলো চিপস তৈরি করে নিব। এখন আমি সরাসরি চিপসগুলো ভাজতে চলে যাচ্ছি। তা দেখুন আমি কড়াইতে কিন্তু তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে চিপসগুলো ছেড়ে দিচ্ছি। আর এইগুলো হতে 5 সেকেন্ডের বেশি সময় লাগবে না, দেখতেই পাচ্ছেন। চিপসগুলো ফুলে ওঠার সাথে সাথে এটা উঠিয়ে নিতে হবে। এটা যদি লাল হয়ে যায় বা কালো হয়ে যায়, এটা খেতে কিন্তু তিতা লাগবে। এখন আমি এর উপর দিয়ে কিছুটা মশলা ছিটিয়ে দিচ্ছি। আর এই মশলাটা তৈরি করেছি সামান্য শুকনো মরিচের গুঁড়া আর সাদা এলাচের গুঁড়া, আর সাথে দিয়েছি বিট লবণ। এটা একত্রে গুঁড়া করে আমি নিয়েছি। এটা খেতে কিন্তু এর সাথে খুবই ভালো লাগে। তো এটা কিন্তু ঘরোয়াভাবেই তৈরি করে নিতে পারেন।
তো এখন একটা চিপস আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা কুড়মুড়ে হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।